জি বলেন সারা তো খাই নিলাম ইগনাই তো ফেটো আর ইগনা তুরা তো ইয়া করতাম কিতা ভিতরে দিলাই জি না ও নাইতে বেড়া লাগাইছে এর আগ পর্যন্ত আল্লাহ নবী ফরমায়েন আত আমাক আল্লাহ আল্লাহ দাওয়াত খাওয়াইছেন বুঝছেন জি না জি আল্লাহর বাস্তে মাফ দিবে আমি আসলে জিও করিয়া 2 নম্বর হইল ও খানি ফানি ফান করা আর 3 নম্বর জিনিস হইল আমরা যদি ভুলবশত সহবাস হয়ে যায় স্বামী স্ত্রীর মাধ্যমে তখন ভুলবশত অর্থাৎ দুইজনে রোজা পাউরিলিছে ইলা যদি ওই যায় তখন কিন্তু রোজা যাইতো নাই কিন্তু স্মরণ হওয়া মাত্রই আলোক হইতে হইব আর নয় বেড়া লাগি যায় ও জেলা ফানি খানির ব্যাপার জেলা নাখেদি দুই হামাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم শ্রদ্ধেয় আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুরব্বিয়ানে ইজাম উলামায়ে কেরাম জওয়ান ভাইরা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ মেহেরবানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমদারে তান সমস্ত মখলুকাতর মধ্যে থাকি সর্ব উত্তম যে মখলুক তার নাম ইনসান মানব জাতি আর আমদারে ওই সর্ব উত্তম মখলুকর মধ্যে আমদারে শামিল করছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্ব উত্তম মখলুক বানানির পরে
এই সর্ব উত্তম মখলুকর মধ্যে থাকি সর্ব উত্তম মানব যারা তারার নাম হইল মুমিন ইমানদার। আল্লাহ আমরার ইমানদারও বানাইছেন, হই আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ইমানদারের মধ্যে থাকি সর্ব উত্তম ইমানদার যারা তারার নাম হইল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরারে আল্লাহ উম্মতে মুহাম্মদীও বানাইছেন, হক আলহামদুলিল্লাহ। কিতা শুকরিয়া আদায় করমু। আল্লাহ যদি চাইতা সর্বোত্তম মখলুক না বানাইয়া বাঘ বাল্লুক আর নিকৃষ্টতম জানোয়ার বানাইলে তো আল্লাহ চাইলে পাল্লাওনে। আল্লাহ আমরার সর্বোত্তম মখলুক সব চাইতে ইজ্জতি মখলুক বানাইছেন, কিতা শুকরিয়া আদায় করমু। আবার মখলুক সর্বোত্তম মখলুক বানাইয়া আবার আমরার ইমান নসিব করছেন। এই ইমানের উপরে আবার আমরা উম্মতে মুহাম্মদী বোনার একটা সুযোগ দিছেন, কিতা শুকরিয়া আদায় করমু। যার লাগি সবে আজকে তাকে ইরাদা করি দে ইনশাআল্লাহ সর্বসময় সব সময় ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করমু ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে মানব বানাইছেন, মুসলমান বানাইছেন। এখন মুসলমান যখন ইসলাম ধর্ম পাইছি, ইমান যখন পাইছি, তে এই ইমানটা আধুরা আর আদা আমরা ইমান লইয়া দুনিয়া থেকে যাইতাম না, পরিপূর্ণ মুসলমান হইয়া যাইতাম। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার বান্দা, তুমি তাই ইমানের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হই যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হইতে হইব। আদা ইসলাম লইয়া দুনিয়ার থেকে গিয়া জান্নাতের আশা করিয়া কোনো ফায়দা নাই। জন্নত আমরা পাইমু, কিন্তু ইমান যদি থাকে জন্নত একদিন পাইমু, কিন্তু আমরা টিকেট যেটা বনব কনফার্ম টিকেট হইতো না। আমরা টিকেটটা বনি যাব ওয়েটিং টিকেট। হ্যাঁ, ওয়েটিং টিকেট বনবো, অর্থাৎ সিটটা আমরা কনফার্ম হইতো না। আমরা সবে ইরাদা করি ইনশাআল্লাহ আমরা যে টিকেট বানাইতাম কনফার্ম টিকেট বানাইমু ইনশাআল্লাহ। আমরা টিকেটটা যাহাতে বেলা হিসাব ডাইরেক্ট জন্নত যাইতে পারি, বেলা হিসাব জাহান্নামও যাইবার চেষ্টা করি না যেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতা। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার নাম শুধুমাত্র নামাজ কায়েম করা নাই, শুধুমাত্র যাকাত আদায় করা নাই, শুধুমাত্র যাকাত আদায় করিয়া খালি হজ করি লিলে হইতো নাই, আর রমজান শরীফের রোজা রাখি নিলাম, বাকি মানুষের হক খাই নিলাম, কোনো অসুবিধা নাই, মানুষরে ধোকা দিলাম, ওয়াদা করলাম, মিথ্যা কথা কইলাম, সারা করিয়া আমি যে পরিপূর্ণ ইসলাম হামাইছি এমন কোনো ব্যাপার নাই। সমস্ত ইসলামের পাঁচটা মূল ভিত্তি বুনিয়াদি যে পাঁচ জিনিস, এই পাঁচও জিনিস আমি এই পাঁচও জিনিসের উপরে আমল করলাম, আর আমার মধ্যে সত্য কথা নাই, সত্য কথা আমি কই না, মিথ্যা কথা কই, আমি ওয়াদা পুরা করি না, আমানত রাখলে আমানত আদায় করি না, নিজের লজ্জাস্থানের হেফাজত করি না, তখন আমরা ইসলাম নামে ইসলাম রয়েছে, খামর ইসলাম আমরার শরীরের মধ্যে নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক হাদিসের মধ্যে তান এক পাক বাণী বয়ান করেন, আর আমরা সবে এটা ইয়াদ করে রাখবো ইনশাআল্লাহ হকা। আর আমি ইনশাআল্লাহ আপনার ভিতরে জফাইয়া দেবো ইনশাআল্লাহ। সব মানুষের চায় জন্নত যাইতো, চাহে গুনাহ করের, চুরি করের, ডাকাতি করের, মদ খার, সুদ খার, সারা করের, কিন্তু তার দিলে দিলে আশা এখানে আছে, তারা জিকাইয়া দেখবা যে জন্নত যাইতাম, জন্নত যাইতাম, ইকান ইচ্ছা আছে। ও মুসলমান, ইয়াদ রাখো, যদি জন্নত চাও তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যারান্টি লাগেনি তোমার দান। নবীজে কইন আমি গ্যারান্টি লইলিমু, যদি তুমি তান কয়েকটা কাজ করিলাও আমি নিজে তোমার তার লাগি জন্নতর গ্যারান্টি লইমু। কিতা জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। তোমার তান পক্ষ থাকি 6টা জিনিসের গ্যারান্টি দিলাও, আমি নবী তোমার তান লাগি জান্নাতের গ্যারান্টি দিমু। সুবহানাল্লাহ। 6টা জিনিসের গ্যারান্টি
তোমাতান পক্ষ থেকে যদি আমারে দিতে পারো, পুরা জিম্মেদারি লইতে পারো বলে এই 6টা জিনিসের মধ্যে যা করণীয় আছে আমরা করমু, যা ছাড়িবার জিনিস আছে আমরা ছাড়ি দিমু। এই 6টা জিনিসের গ্যারান্টি যদি দিলাও আমি নবী তোমাতান লাগি জন্নতর গ্যারান্টি লই হোক সুবহানাল্লাহ। এই 6টা জিনিস কিতা কিতা? আল্লাহ নবী ফরমাইন উসদুকু ইযা হাদ্দাসতুম। আমরা আগর হুজুরও বয়ান করিয়া গেছেন সারা জরুরি কথা সারা হই লিছেন আর জরুরত নাই, কিন্তু এরপরেও এর লাগে আর তোরা মিলাই আমি কইতাম সেইয়ার উসদুকু ইযা হাদ্দাসতুম। যে সময় কোনো কথা কইবা সত্য কথা কইবা। শুনছেন এই কথার এই যে নবীজির যে বাণী আর এই যে মশওয়ারা, এই যে হুকুম নবীজির, এই হুকুমের মধ্যে আমরার মধ্যে কমি আসেনি না নাই? খুব বেশি, খালি আসে না, খুব বেশি, খুব বেশি কমি আমরার মধ্যে যে আমরা সত্য কথা হই না, মিথ্যার মধ্যে ডুবিয়া আছি। আর মিথ্যা কথা কওয়া একটা বড় গুনাহ, এটা আমরা মনে করি না। অথচ নবী দিয়ে ফরমাইন 6টা জিনিসের মধ্যে যদি গ্যারান্টি দেও তে আমি নবী তোমার লাগি জন্নতর গ্যারান্টি দমু। এর মধ্যে তাকে সর্বপ্রথম যেটার বয়ান করছেন কইছেন উসদুকু ইযা হাদ্দাসতুম। যেই সময় কোনো কথা কইবা সত্য কথা কইবা। কারণ সত্য কথার ব্যাপারে যে মানুষে মিথ্যা কথা কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান হাদিসের মধ্যে একটা মুনাফিক হলোর আলামত বয়ান করছিলা 3টা। এর মধ্যে একটা আলামত কইছেন ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের একটা আলামত হইল যেই সময় কোনো কথা কইব মুনাফিকে মিথ্যা কথা কইব। আমরার মধ্যে যদি মিথ্যা কথা হওয়ার আদত থাকে এর মতলব আমরা বুঝিলাই যেন আমরার মধ্যে মুনাফিকের একটা খাসলত আছে। নাউযুবিল্লাহ। আর এই মুনাফিকের ঠিকানা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকিনের ঠিকানা হইল জাহান্নামের সবচাইতে নিচর গাড়া। নাউযুবিল্লাহ। সবচাইতে নিচর গাড়া যার লাগি আল্লাহ রাখছেন জাহান্নামের, এই ঠিকানাটা হইল মুনাফিক হলোর লাগি, কাফির হলোর নাই। তে আমরা যে মুনাফিক হলোর ঠিকানা জাহান্নামের সবচাইতে নিচর গাড়া, ও মুনাফিকের একটা খাসলত আমি লইয়া গড়িতাম, এটা বালা জিনিস নেই না, এটা বর্জনীয়, এটা ছাড়ার দরকার আছে। আমরা ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এই আরো দেখি আমরা মুনাফিকের খাসলতের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে কইছেন তারা যে সময় নমাজও খাড়া হয় সুস্তি আর অলস হইয়া খাড়া হয়। হাসাও এখন আমরার মধ্যে যদি আমরা নমাজও খাড়া হইয়া যদি দেখা যায় আমরার মধ্যে অলসতা আছে, এর মতলব হইল আমরার মধ্যে মুনাফিকের একটা খাসলত আছে। আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে জিনিস নবী দিয়ে বয়ান করছেন এটা হইল উসদুকু ইযা হাদ্দাসতুম। যে সময় কোনো কথা কইবা সত্য কথা কইবা। 2 নম্বর জিনিস হইল ওয়াউফু ইযা ওয়াআদতুম। যেই সময় তুমি তান কোনো ওয়াদা করবা ওয়াদাটা পূর্ণ করিলিও। ওয়াদাটা যদি পূর্ণ করিলিবাই, ওয়াদা করিয়া ওয়াদা পূর্ণ করবাই আর সত্য কথা কইলিবাই। আর কয়েক জিনিস আছে এই জিনিসগুলা তুমি তান যদি আদায় করিলিবাই, 6টা জিনিসের গ্যারান্টি যদি তুমি তান দিলাইবাই, আমি নবীয়ে তোমার তান লাগি জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ। আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ, আমরা আল্লাহর লগের ওয়াদারে পুরা করমু, আমরা নবীর লগের ওয়াদারে পুরা করমু, আমরা কোনো মানুষের লগে কোনো ওয়াদা করছি পুরা করমু, মুসলমানের লগের ওয়াদা করছি ওয়াদা পুরা করমু, কাফিরের লগে ওয়াদা করছি ওয়াদা পূর্ণ করমু ইনশাআল্লাহ। 2 জিনিস। 3 নম্বর জিনিস হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াআদ্দু ইযা তুমিনতুম। যেই সময় তোমার কাছে কোনো আমানত রাখা হয় আমানতটা পুরা করিও। এই আমানতটা পুরা খালি মুসলমানের আমানতের নাম আমানত নাই, কাফিরের কাছ থেকে যদি আমি আমানতটা নিয়ে রাখি তখন এই কাফিরের আমানতরেও আদায় যদি করিয়া যাই না জাহান্নাম ছাড়া ঠিকানা হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ফরমাইন তুমি তাই কিন্তু আমারে 6টা জিনিসের গ্যারান্টি দিতে লাগবো, আমি তোমার তার লাগি জান্নাতের গ্যারান্টি লইলিমু। তখন এর মধ্যে থেকে একটা হইল আমানত যদি রাখা হয় আমানত আদায় করা হইতো। এই আমানত আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খালি টেকা আমানতের নাম আমানত নাই।
আমার মসজিদের আমানত আছে, মসজিদের সামানও আমার কাছে আমানত, আমার মাদ্রাসার সামানও আমার কাছে আমানত, আমার আওলাদ আমার কাছে আমানত। ইয়াদ রাখবা আল্লাহ আমানত রাখছেন। তা আমাদের মাদ্রাসার ছাত্র যারা আসাতিজার কাছে আমানত রাখা হয়েছে, মসজিদের মেসাবর গেছে তান ছাত্র দ্বারা টান টান্ডে আমানত রাখা হয়েছে। আর যত জাত জিনিস হইতে পারে আল্লাহর পক্ষ থেকে আমানত যেটা রাখা হয়, এই আমানতগুলো আমরা আদায় করে নিতাম। আর না হয় নবীজির গ্যারান্টির মধ্যে আমরা হামাইতে পারতাম না। 3 নম্বর জিনিস গেছে। 4 নম্বর জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়াহফাজু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানের হেফাজত করিলিও। যদি নিজের লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমার দিতে পারো, আমি নবী তোমার লাগি জান্নাতের গ্যারান্টি দেই। হোক সুবহানাল্লাহ। কত কষ্ট জিনিস, আর এই কষ্ট জিনিস যে সময় করিলিব বাকি সহজ জিনিস তো করিও লিব নিশ্চয়। সুতরাং নবীজি এই 6টা জিনিসের শর্ত লাগাইছেন, যদি এই 6টা জিনিস করে নিতে পারো তে আমি নবী তোমার লাগি জান্নাতের গ্যারান্টি লই। এর মধ্যে থেকে 4 নম্বর জিনিস কইছিলাম ওয়াহফাজু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানের হেফাজত করিও। 5 নম্বর জিনিস হইল ওয়াগুদ্দু আবসারাকুম, নিজের চক্ষুরে নিচে রাখিও। কারণ শরমগার হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করতে হইলে 1 নম্বর শর্ত হইল নিজের চক্ষুরে নিচে রাখো। জিনার প্রথম দরওয়াজা হইল চক্ষুরে ভুল ব্যবহার করা, চক্ষুর গুনার মধ্যে মুবতলা হওয়া, চক্ষুরে মিসইউজ করা। যে সময় মানুষে বদনজরি করে এইটা তাকে কিন্তু লাস্ট পর্যন্ত প্রথমে বদনজরি করলো, দিল এইটা মেশিনে কাম করলো, আর লাস্টে গিয়া হকিকতে পরিণত করে নিল। যার লাগি আমরা চক্ষুরে নিচে রাখিয়া চলার চেষ্টা করবো। আর 6 নম্বর জিনিস হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াকুফু আইদিয়াকুম, তুমি তোমার আত্রে ভুল ব্যবহার থাকি অর্থাৎ জুলুম অত্যাচার থাকি হেফাজতে রাখিও। আল্লাহ শক্তি দিয়েছেন মানুষের উপরে ভুল ব্যবহার করবার লাগি নাই, আতরে আরো যত কিসিমের শক্তি দিয়েছেন এটারে ভুল ব্যবহার করবার লাগি নাই। সুতরাং তোমার আত্রে কন্ট্রোলে রাখিলিও। যদি আত্রে কন্ট্রোলে রাখবার গ্যারান্টি তুমি দিলাও, আমি তোমার লাগি জান্নাতের গ্যারান্টি দেই। হোক সুবহানাল্লাহ। 6টা জিনিস আমরা ইয়াদ করিলাই। 1 নম্বর জিনিস হইল সত্য কথা হওয়া, 1 নম্বর জিনিস হইল সত্য কথা হওয়া। 2 নম্বর জিনিস হইল ওয়াদা পুরা করা, 2 নম্বর জিনিস ওয়াদা পুরা করা। 3 নম্বর জিনিস হইল আমানত আদায় করা, 3 নম্বর জিনিস আমানত আদায় করা। 4 নম্বর জিনিস হইল লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর জিনিস হইল চক্ষুরে নিচে রাখা অর্থাৎ চক্ষুর হেফাজত করা। আর 6 নম্বর জিনিস হইল নিজের আতর শক্তিরে ভুল ব্যবহার থাকি জুলুম অত্যাচার থাকি বাঁচানি। সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা করিলাই নবীজির গ্যারান্টি কিন্তু বেকার যাইতো নাই। নবীজির তো এমনি কথাও বেকার যাইবার নাই। আর যেন নবীজি কইন আজমান লাকুমুল জান্নাহ, আমি জিম্মেদারি লইলাম, আমি গ্যারান্টি লইলাম যে তোমরা লাগি জান্নাত আমি তোমরা হারাইয়া লক ছাড়মু, কইনচানিকা বেকার যাইবনি কখনো না। সুতরাং আমরা এই 6টা জিনিসের উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর মাসলা, প্রথম এই এক ব্যাপার শেষ করে নিলাম। 2 নম্বর সামনে রমজান, আর আমি রমজানের ফজিলত কিচ্ছু চাইতাম না, রমজানের ফজিলত বয়ান করবার সময় নাই। কিছু মাসাইল আছে রমজানও আপনার ফাঁসিবা, ও তা মাসাইল কিছু কই দিলে। ফাউরিয়া খানি খাই লিলে রোজা যায় না, ফাউরিয়া পানি পান করে লিছেন রোজা যায় না, কিন্তু যেই সময় ইয়াদ আই যাব লগে লগে শাড়ি দিতা। যদি মনে করেন বলে খাই লিছে আর তুড়া রয়েছে তে এইগুলো দিলাই ভিতরে তে গেছে কিন্তু জি বলেন সারা তো খাই নিলাম ইগনাই তো ফেটো আর ইগনা তুড়া তো ইয়া করতাম কিতা ভিতরে দিলাই জি না ও নাইতে বেড়া লাগাইছে। এর আগ পর্যন্ত আল্লাহ নবী ফরমাইন আত আমাক আল্লাহ, আল্লাহ দাওয়াত খাওয়াইছেন, বুঝছেন জি না জি আল্লাহর বাস্তে মাফ দিবা, আমি আসলে জিও করিয়া। 2 নম্বর হইল ও খানি ফানি ফান করা। আর 3 নম্বর জিনিস হইল আমরা যদি ভুলবশত সহবাস হয়ে যায় স্বামী স্ত্রীর মাধ্যমে, তখন ভুলবশত অর্থাৎ 2 জনে রোজা পাউরি লিছে ইলা যদি ওই যায় তখন কিন্তু রোজা যাইতো নাই, কিন্তু স্মরণ হওয়া মাত্রই আলোক হইতে হইব, আর নয় বেড়া লাগি যায়। ও জেলা ফানি খানির ব্যাপার জেলা নাকেদি দুইল হামাই গেল, দুইল হামাইয়া গিয়া গোলাত খের খের করে মনে করিয়া রোজা গেল না রইল, জি আপনার রোজা গেছে না, কোনো অসুবিধা নাই। আপনার নাকেদি মুখে দিয়া মাছি মশা হামাই গেল, এর কারণে রোজা গেছে কি না, মশা হামানির কারণে রোজা গেছে না, অসুবিধা নাই। দুমা হামাই গেল, এর কারণে রোজা গেছে কি, জি না গেছে না, অসুবিধা নাই। তেল লাগাইছেন মাথাত, এর কারণে রোজা গেছে কি না, গেছে না। ইয়াদ রাখবা জখম যদি থাকে তখন বেড়া লাগবো,
জখম থাকলে এমন জখম যেটার কারণে মিজাজও ডাইরেক্ট গিয়া তেল আজি দিতে পারে, এর কারণে রোজা যাইব। সুরমা লাগাইলে রোজা যাইতো না, স্বপ্ন দোষ হয়ে গেলে রোজা যায় না। আর বাদ ভিডিও দেখছেন কিবা তো নিজে নিজে আউরি বাদ চিন্তা করে করি আর গোসল ফরজ হয়ে গেছে, যদি ইলা হয়ে যায় তে রোজা যাইতো না, অসুবিধা নাই, কিন্তু গোসল তো ফরজ হয়েছে। এখানে ইয়াদ রাখবা। কোনো সময় প্রায় মানুষে মনে করেন ইয়া আল্লাহ রাইত সেহরি খাইয়া উঠিলাম, সকালে উঠিয়া দেখলাম স্বপ্ন দোষ হয়ে গেছে, রোজাটা রইল নি, না কোনো অসুবিধা নাই। অজু করলাম, অজুর করার বাদে মুখ কিছু ভিজা ভিজা পানি বোঝা যায়, এই আর সেপ পালাইতে ফেলাইতে শেষ হেরান হয়ে জিতরা না, দরকার নাই। একবার সেপ পালানির বাদে বাদে যদি আর বোঝা যায় ভিতরে পানির রইছে বা পানির কিছু ঠান্ডা ঠান্ডা লাগে, সারা ভিতরে দেন অসুবিধা নাই, ইসলাম অত কঠিন ব্যাপার না। কিন্তু প্রথম সেপ ফোটা ফেলাই দিবা। খানো যদি পানি হামাই যায়, ডুব দিলাইছে না না, যে কোনো কারণে পানি হামাই গেলে রোজা যায় না, অসুবিধা নাই। খানো তেল দিলে রোজা যাইব গিয়া, এখানে আবার খেয়াল রাখবা। দাঁতর মধ্যে কিছু জিনিস আটকে গেছে, এই জিনিসটা যদি আপনি বার করে ফেলাই দেন তে তো কোনো ব্যাপার নাই, কিন্তু যদি ভিতরে দি যায় কি জিবরা দি লাড়ি লাড়ি, আর তখন কিন্তু একটা মাসলা হইল যে দেখা যাইব এইটা সানার দানার পরিমাণ বড় না এর থেকে ছোট। স্বাভাবিকভাবে সানার লাগানো তো বড় হইল, আষ্টিয়া রাইবার জায়গাও নাই, আর যদি তাকি যায় তে কিন্তু বারে ফেলানি লাগবো। আর যদি এর থেকে ছোটো হয় আর ভিতরে যায় গিয়া জিব্রাল জিয়র লগে, তখন কিন্তু রোজাটা ভঙ্গ হইতো না। আবার এখানেও খেয়াল রাখবা, বলেন অন্তই দরিয়া আনিয়া বারে আনিয়া দেখলাম ইয়া ছোটো আছে তেয়ার দিলাই ভিতরে, ইলা হইলে কিন্তু রোজা যাইব গিয়া। আচ্ছা, দাঁতটা কি রক্ত বার হইল, রক্ত বাড়ানোর পরে দেখা যায় গেল যে রক্তর পরিমাণ আর সেফর পরিমাণ দেখবা, যদি দেখা যায় সেফ বেশি তখন রোজা যাইতো না, আর যদি দেখা যায় রক্ত জিতাইল তখন কিন্তু রোজা যাইব গিয়া, যদি ভিতরে যায়। ইনজেকশন মারাইলে, ইনজেকশনের ব্যাপারে বড় পরিশান মানুষ, বেমার পড়িয়া ইনজেকশন মারলে রোজা যাইব, রইব খবর টেনশন। ইনজেকশন এমন ইনজেকশন ডাক্তারি ফর্মুলা হিসাবে যে ইনজেকশনের ঔষধটা ডাইরেক্ট পেটের মধ্যে যায়, কিবা তো ডাইরেক্ট দিমাগও গিয়ে আজি যায়, এই ইনজেকশন এইটার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। আর বাকি স্বাভাবিক যেটা ইনজেকশন যেটা ডাইরেক্ট পেটও যায় না, দিমাগও উঠে না, এটার দ্বারা যায় না। ফান খাইলাম রাত্রে আর খাইয়া মুখ সাফ করলাম না সেহরির সময়, আর মুখ আনা সাফ করিয়া হুতি রইলাম, হুতিয়া তো সকালে উঠিয়া দেখলাম হে মুখ তো বাক্কা সামান্তোয়া, তখন এইটার কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে গেছে, আপনি আইসকো আর বেকার, আপনি আর এইখান চিন্তা করবা না, বলেন না ভিতরে মনে হয়ে গেছে না তৈছে না, ইতা নাই, শেষ গেছে গিয়া ফান ভিতরে তৈয়া আর অন তৈয়া এমনি ঘুমাই গেছেন, কোনো লাড়াচাড়া হয়েছে না, এর বাদেও রোজা দেব গিয়া। যদি ইলা হালত সকালে উঠিয়ে ফাইলাইন, এর বাদেও রোজা, যেহেতু আপনি গুমর হালত সত্যতা ভিতরে গেছে, কিতা জানেন আপনি। আর যদি মুখ সাফ করে লিছি, ব্রাশ করিয়াও কারজেলাও কুল্লি করিয়া পুরা সাফ করিয়া নিশ্চিন্তা ঘুমাইছি, আর সকালে উঠিয়া দেখি আর আবোলা সেপ পালাইতে তো লাল লাল দেখা যায়, কিতা করা যায়, রোজা রইল না গেল না, এই লাল রঙের কারণে রোজা যাইতো না, অসুবিধা নাই। চকু ড্রপ দিলাম আর ভিতরে গিয়া গোলাত গিয়া তিত্তা তিত্তা বুঝা যার ও ড্রপও কোনো গিয়া আজি গেছে, এর কারণে রোজা যাইব নিজি না যাইতো না। হ্যাঁ, ইয়াদ রাখবা, দুমাদে হামাইলে রোজা যায় না, যায়ও যদি আমরা নিজে হারাই দেই, যেমন আগরবাতি লইলাম, লইয়া কইলাম বড় মজার সেন্ট দিলাম টান, যদি ইলা টান দিলাই তে নিজে নিজের কারণে হারাইছি, এই কারণে রোজা ভঙ্গ হয়ে যাব। বিড়িত দিলাম টান, গেছে রোজা, সিগারেটও দিলাম টান, রোজা গেছে, হুক্কা খাইলাম, রোজা গেছে গিয়া। এই সমস্ত জিনিস সব আপনার কারণে হয়েছে, এমনি মজবুর নাই, আপনি বলে করছেন, সুতরাং আপনার রোজা যাইব গিয়া। তার লাগে আমরা এটা সারা জিনিসের উপরে আরও কিছু আছে, এখন আর মাতিবার সময় নাই। আর আমরা ইনশাআল্লাহ রমজান শরীফ পুরা সওয়াবর নিয়তে ইমানের হালতে রোজা রাখতাম, আর সবে ওলা ইরাদা নিতাম যে রমজান শরীফ শেষ হইতো না, আমরা গুলা শেষ হয়ে দিত, হক্কা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ রমজানও অত বরকত, যে সময় রমজানের বরকত পাইয়া এক মানুষে তার গুনাহ মাফ করাইতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালামে বদদুয়া করছেন যে এর উপরে আল্লাহ লানত হোক, নাউযুবিল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মাসুম মানুষে কইছেন আমিন, কইন এই বদদুয়ার হালতটা কি হইব, কত মজবুত বদদুয়া হইছে। এর লাগি আমরা যদি রমজান পাইলাম গুনাহ মাফ করাইতে পারলাম না, জিবরাইলের বদদুয়া লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া লাগলো, জান্নাতে যাইবার কোনো প্রশ্ন আয়নি।
বড় খতরনাক জায়গা ওটার লাগি রমজান পাইয়া ইনশাআল্লাহ আমরা সবে ইমানের হালত আর সওয়াবের নিয়তে রোজা রাখতাম আল্লাহর নবী ফরমায়েন মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে মানুষে ঈমান আর সওয়াবের হালত সওয়াবের নিয়তে যে মানুষে রোজা রাখিলিল রমজানের এই মানুষের পিছনের সমস্ত গুনাহ মাফ হোক সুবহানাল্লাহ। 2 নম্বর যে মানুষে তারাবির নামাজ পড়ি লিল ঈমানের হালত সওয়াবের নিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি তার পিছনের সমস্ত গুনাহ মাফ। আবার মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা যে মানুষে শবে কদর ইবাদত খাটাই লিল ঈমানের হালত সওয়াবের নিয়তে এই মানুষের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমদারে নেক নিয়তে ঈমানের হালত রমজান শরীফের রোজা রাখার তৌফিক দান করুক আর আমদারে সবরে জান্নাতি আমল করার তৌফিক দান করুক জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করিয়া দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করুক দুনিয়া থেকে যাইবার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু আল্লাহুম্মা লা নুহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তরফাত আইন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার বৈঠকরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দাড়ি ফাখনা মানুষ হল বাত মওলা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যা কিছু কইলাম ভুল ত্রুটি মাফ ফরমাও আল্লাহ যা কিছু কইলাম সত্য হইলে আমরার উপরে আমরারে আর সবরে আমল করার তৌফিক দান ফরমাও মওলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। জাহান্নামী বানাইও না রে মওলা করিম আল্লাহ জাহান্নামী বানাইও না ইয়া আরহামার রাহিমিন। আমরা গুনাহগার হলরে জাহান্নাম দিয়া আপনার বাদশাহত তো কিছু বাড়িতো না রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর আমরা গুনাহগার হলরে যদি জান্নাত দিলাও আল্লাহ কেউ জিকাইতো না রে মওলা করিম ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দাড়ি ফাখনা মানুষের খাতিরে মাসুম হরুতার খাতিরে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মা বইন হলরে माफ़ फरमाओ या अल्लाह या अरहमर राहिमीन मुर्देगान अखलर माफ़ फरमाओ ए अल्लाह या अरहमर राहिमीन अब दिन আমরা মুর্দা বনিজমু আল্লাহ আল্লাহ মানুষে আমরা মুর্দা হইবারে মওলা করিম ও আল্লাহ মুর্দা বনবার আগে আগে ইয়া আল্লাহ ওই জায়গার সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও আল্লাহ কবর দে জান্নাত অন্তকি বানাইয়া যাইবার তৌফিক দেও রে মওলা আল্লাহ জাহান্নামের গাড়া বানাইও না রে মওলা করিম আল্লাহ সাপ বিচ্ছুর গোর বানাইও না আল্লাহ আল্লাহ আগুনের গোর বানাইও না রে মওলা করিম আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো গরু আগুন লাগলে হাজার মানুষ সাহায্যর লাগে মিলে মওলা ও আরহামার রাহিমিন জাহান্নামের আগুন নিবাইবার লাগে খারে ফাইমুরে মওলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা সমস্ত জিন্দগির গুনাহ মাফ ফরমাও আর আনেওয়ালা জিন্দগি আপনার হুকুম মোতাবেক খাটাইবার তৌফিক দান ফরমাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরনিয়া আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম নিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ আল্লাহ আপনার হাবিব রে দিয়ে আমরা দোয়া আমিন খানিল ওয়াইলা মওলা আপনার হাবিবর দিদার নসিব ফরমাও মওলা আল্লাহ আমরা তো দেখলাম না রে মওলা করিম আল্লাহ আপনার হাবিব রে দেখছি না আল্লাহ আল্লাহ আপনার হাবিব রে সাহাবায়ে কেরামে চোখ বরিয়া দেখছেন রে মওলা করিম আল্লাহ তারা জমানাও পাইছেন তারা দেশও পাইছেন নবীজির আল্লাহ ও আল্লাহ আমরা সব থেকে দূরে আমরা রে ময়দানে মাশর কমসে কম দূরে হরাইও না মওলা করিম ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি।